তবে প্রমাণ করো যে এখানে যারা আসো আর যদি কখনো বন্ধ দাও সিলেবাস কিন্তু শেষ হবে না। আমি কিন্তু পরীক্ষার একদিন পর্যন্ত পড়াবো না, আমি কিন্তু অনেক আগেই বলে দিচ্ছি। এই জন্য তোমরা এখন থেকে নিয়মিত আসবা। যার যে অধ্যায়গুলো গ্যাপ আছে আমি আলাদা করে টাইম দিয়ে হলেও আমি তার অধ্যায়গুলো বোঝাবো। আমার কথা বুঝতে পারছো? কিন্তু এখন কিন্তু আমি বন্ধ দিও না। এক তারিখের পর থেকে আমি আর পড়াবো না এই মাসে, সামনের মাসে বা 11 তারিখে পরীক্ষা না, ওই 10 দিন আমার কঠিন বন্ধ থাকবে। এরপরে পরীক্ষার মাঝে ছেলেপেলে পড়বে না, আবার পরীক্ষার পরে অর্থ ছুটিতে যাবে, তার মধ্যে আবার ডিসেম্বর পড়ানো হবে। আমার কথা বুঝতে পারছো? আমি কিন্তু সেই রকম টার্গেট নিয়ে আগাচ্ছি। তুমি বন্ধ দিবা, আমিও বন্ধ দেবো। এটা বুঝতে পারছো? সেটাই তুমি খালি নিয়মিত আসবা, একদিনও বন্ধ দিবা না। এদিকে মনোযোগ দাও। যখনই শেষ হবে চলে আসবা, দেড়টায় শেষ হয়েছে, দেড়টায় চলে আসবা। দেড়টার মধ্যে আমাকে পাশে থাকি, তারপরে এক দুজন যাই আসুক ওদেরকে নিয়ে আমার গল্প পড়াবো। মনোযোগ দাও। এটা কিন্তু প্রায় 85% আসে, আমাদের সময় আইছে তো দেওয়া আছে সমান রুট আবার x² + y² + z²। এখন কথা হলো প্রমাণে কোনো জায়গায় রুট আছে না, তাহলে কি রুট রাখবো? বর্গ করতে হবে। তাহলে উভয় পাশে বর্গ করবো, v এর উপর বর্গ করলে v², আর এখানে বর্গ করলে কি রুট থাকে না। আচ্ছা, এখন হলো এখানে প্রথমে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হয়েছে? x এর সাপেক্ষে। আমরা প্রথমে x এর সাপেক্ষেই করব। তাহলে এখানে যদি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে এই 2টা সামনে আসে কি হবে? 2v। এরপরে হোল স্কয়ার বাদ খালি কি পড়ে থাকে? v কে x এর সাপেক্ষে করব, তাহলে vx। v কে x এর সাপেক্ষে ডিফারেন্স করলে কি হবে? vx। এখানে যদি খালি x কে ডিফারেন্সিয়েট করি তাহলে এখানে x কে ডিফারেন্সিয়েট হবে, অর্থাৎ x স্কয়ার কে ডিফারেন্স করে 2টা সামনে আসে কি হবে? 2x। তবে এটা 2 যদি কেটে দিই তাহলে vx সমান x। আচ্ছা, এখন কথা হলো আমি যদি এখানে vx টা রেখে দিই, আচ্ছা তাহলে এখন দেখো একটু সাইডে একটা জিনিস টুকে রাখতেছি, দেখতে দেখো এই vx টা যদি রেখে দিই, v টা এই পাশে x এর নিচে কি হবে? ভাগ। তাহলে x/v হয়। তাহলে vx এর মান কত হয়? x/v। আচ্ছা, এখানে যে ফর্ম আছে সেটা হলো u/v ফর্মে আছে, uv ফর্মে আছে এখানে, বুঝতে পারছো? আচ্ছা, আমরা u কে রাখবো, v কে ডিফারেন্সিয়েট করব, তারপর v কে রাখবো, u কে ডিফারেন্সিয়েট করব। তাহলে u কে রেখে দিলাম, প্রথমটা যা যেটা রেখে দেব, vx কে ডিফারেন্সিয়েট করলে vx হয়, আর একটা x বাইরে যায়, এরপর একটা প্লাস দেব, এরপরে vx কে রেখে দেব, দ্বিতীয় অংশ যা আছে রেখে দিলাম, আর খালি v কে ডিফারেন্সিয়েট করলে vx হয়, আর এখানে খালি x কে ডিফারেন্স করলে কি হয়? 1 হয়। আমি আবার বলতেছি, v কে ডিফারেন্সিয়েট করলে vx হয়, আর vx কে ডিফারেন্সিয়েট করলে vx হয়। আর কোনো কথা আছে? হ্যাঁ। তাহলে v কে রেখে দিলাম, vx কে বলে vx কে রেখে দিলাম, খালি v কে ডিফারেন্স করলে vx, আর x কে ডিফারেন্স করলে কি হয়? 1। আচ্ছা, তাহলে এখন কি হলো? vx প্লাস এখানে vx মোট কয়টা? একটা লিখে হোল স্কয়ার দেওয়া যায়, আর এখানে 1 আছে 1। এখন কথা হলো এই vx এর মান তুমি কত জানো? x/v। আমি কিন্তু সাইডে টুকে রাখছি আগে থেকেই, এটা দরকার হবে না। তাই x/v লিখলাম, উপরে হোল স্কয়ার আছে, হোল স্কয়ার দিয়ে দিলাম, দুইটার উপরে হোল স্কয়ার দিয়ে দিলাম, আর এখানে 1 আছে 1 লিখলাম, এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। অনুরূপভাবে
অনুরূপ ভাবে এখানে দেখো তো এখানে vx যদি এখানে x স্কয়ার বাই v স্কয়ার সমান 1 হয়, এখানে যদি এখানে x এর জায়গায় যদি y নিই, তাহলে এখানে x এর জায়গায় কি হবে Y স্কয়ার বাই v স্কয়ার সমান 1 হবে। এটাকে 2 নম্বর সমীকরণ দিলাম। আবার যদি x এর জায়গায় যদি z নিই, Z স্কয়ার বাই V স্কয়ার তাহলে উপরে কি হবে Z স্কয়ার। আর নিচে যা আছে তাই, পাশে যা আছে তাই। ক্লিয়ার? এবার আমরা 1 2 3 যোগ করব, 1 যোগ 2 যোগ 3 করে পাই। তাহলে এই বরাবর একটা জিনিস খেয়াল করো তো, সবার সামনে v আছে না, v v v, তাহলে v কমন নিলাম, তাহলে এখানে কি পড়ে থাকে VXX পরেরটাই VYY VZ তারপরটাই VZZ। এর পরবর্তীতে পরের ধাপগুলো দেখবো, এটা নিয়ে কাজ করব। সবার নিচে কি আছে দেখো তো, তাহলে একটা v স্কয়ার দিলাম, x স্কয়ার আছে, y স্কয়ার আছে, z স্কয়ার আছে, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। এই তিন জায়গায় ওয়ান এবার যোগ করো, তাই কত হয় 3 এত সুন্দর করে শিখাচ্ছি, তাও মনোযোগী হও তোমরা। এখানে যা আছে নামাই নিচ্ছি, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার সমান আমরা কি জানি দেখো তো, নিচে কি থাকে আর এখানে 3 সেম জিনিস পেলে গেলে কি হয় 3 থাকে না 1 মানে 0 হয়, বলো শিওর না 0 1 হয়। ওই পাশে যা আছে তাই, একটু 1 ওই পাশে নিয়ে যা বিয়োগ করলে কি হবে তাহলে vxx প্লাস vyy প্লাস vzz। তাহলে এই পাশে 3 ওই 1 ওই পাশে যা বিয়োগ করলে কি হয় 2 একবারে লিখলাম। আর এই যে জায়গা নেই তাই এই ভিটা এই পাশে গুণ আকারে আসলে এই পাশে গেলে কি হয়, তাহলে তো প্রমাণ হয়েছে নাকি? খুবই পরিমাণ